মা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, বাবা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, ভাই দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই। কিন্তু শাপলার গণহত্যার কোনো বাবা মা সন্তানের বিচার চেতে পারে নাই। সেই ছিল 5 মে। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম 17 বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে। কিন্তু আমরা সেটা পারি না। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই শাপলা আমরা ধারণ করি। শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আলেমরা রক্ত দিতে পারে। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো। বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যখনই প্রয়োজন হবে এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। আমি অ্যাটলিস্ট একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সেখানে, বুয়েটের, যে শহীদ হয়েছে। প্রচুর আলেম ওলামারা শহীদ হয়েছে, কিন্তু আমরা এটার কোনো বিচার কখনো পাইনি, এটা স্বীকৃতিও পাইনি। আমরা মানুষ মারা গেলে, মানে মানুষ একটা নাম্বার হয় যে ঠিক আছে এতজন মানুষ মারা গেছে, 300 জন মানুষ, এই 300 জনের একজন আমরা। এই সংখ্যাটাও, পরিষ্কার সংখ্যাটাও কোনো রিসার্চের মধ্যে এখন পর্যন্ত বের হয়ে আসে নাই। তো আমরা যে একটা সংখ্যা, সেই সংখ্যাটাও আমরা এই পর্যন্ত পাই নাই, আমাদের পেতে হবে। আগামীতে যারা নবী প্রেমিকদেরকে নিয়ে খেলা করবে, যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে খেলা করবে, তাদের জন্য একটা নজির সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই সময়টার কথা চিন্তা করে দাঁড়িয়েছি, আজও মনে পড়ে সেই দিনটা। মাদ্রাসায় পড়তাম তখন। তো সবাই সেই শাপলার দিকে গিয়েছিলাম। তখন বয়সও খুব কম ছিল। যাওয়ার সময় বাসার থেকে বাবা মা বলল যে যাচ্ছ যখন, ওইখানকার মানুষগুলো না খেয়ে আছে, তুমি যাওয়ার সময় পানি বিস্কুট কিছু পারলে নিয়ে যাও। তো একটা ভ্যানে করে কিছু বিস্কিট, কিছু পানি নিলাম, যাচ্ছিলাম। রাস্তায় মানুষ আমাদেরকে ধরে ধরে বলছে, কেউ এসে পানির বোতল দিচ্ছে, কেউ এসে বিস্কিটের প্যাকেট দিচ্ছে। যে এক মায়া দেখেছিলাম। তখন এই দেশের মানুষ যারা আমাদের মতো আলেম সমাজ, ছাত্র সমাজ ওই সময় দাঁড়িয়েছিল, সেই দাঁড়ানোটাকে, রাতের বেলার যে ইতিহাস তারা ঘটিয়েছিল, আমার মনে হয় সভ্য জাতিতে কোনোদিনও এটা সম্ভব হতে পারে না। আজও মনে পড়ে সেই দিনগুলো। এজন্য আমি বলি যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদরা, শহীদের বাবা মারা দাঁড়িয়ে তারা বলতে পেরেছে যে আমি আমার সন্তানের বিচার চাই। মা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, বাবা দাঁড়িয়ে বলেছে আমি আমার সন্তানের বিচার চাই, ভাই দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই, বোন দাঁড়িয়ে বলেছে আমি আমার ভাইয়ের বিচার চাই। কিন্তু শাপলার গণহত্যার কোনো বাবা মা সন্তানের বিচার চেতে পারে নাই। সেই ছিল 5 মে। সেই শাপলার ইতিহাসের একজন বাবা ঠিক মতো দাঁড়িয়ে, একজন ভাই ঠিক মতো দাঁড়িয়ে, একজন মা ঠিক মতো দাঁড়িয়ে তার সন্তানের বিচার চেতে পারে নাই। এরকম 17 বছরের জিনজালে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সেদিন যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাতো, 13 সালেই সেই ফেসিবাদের মুক্ত করতাম আমরা বাংলাদেশকে। কিন্তু আমরা সেটা পারি না। এজন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই শাপলা আমরা ধারণ করি। শাপলার রাতে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশের জন্য আলেমরা রক্ত দিতে পারে। আমরা এই শাপলাকে সারা জীবন ধারণ করে রাখবো। বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে যখনই প্রয়োজন হবে এই শাপলা তখনই দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে। এজন্য আজ মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম তিনি এই স্মৃতি সংসদকে ধরে জাতিকে স্মরণ করাচ্ছে
যে শাপলা ছিল, 5 মে ছিল, এরকম এক গণহত্যা হয়েছে, আমরা সেটার বিচার পাইনি। এজন্য বর্তমান সরকারকে বলবো, পিছনের অনেক ইতিহাস রয়ে গিয়েছে, এগুলোর পিছনে আপনারা একটু নজর দিবেন। একদিকে যেমন শাপলা রয়েছে, 5 মে রয়েছে, আরেকদিকে সেই আর্মি বিডিআরের সেই হত্যাকাণ্ড রয়েছে। এগুলোর বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই বিচার যদি না করতে পারেন, তাহলে তারা মনে করবে, তারা সেটাই ধারণা করবে আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা সেটা পারেন নাই। এজন্য আজ শাপলা স্মৃতি সংসদ থেকে সবাইকে সামনে নিয়ে হাজী শরিয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসাবে, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসাবে বলছি, আমরা আগামীতে এই 5 মের গণহত্যার বিচার গোটা দেশের সামনে দেখতে চাই এবং সেটা রায় করতে হবে। সেই রায়ের বাস্তবায়ন বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষ দেখতে চায়। কি বলেন ইনশাআল্লাহ? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। 5 মে রাতে আপনারা কারা কারা ছিলেন? হাত তুলেন দেখি তো। আপনাদের অনুভূতিগুলো কি মনে আছে? 5 মে রাতে আমি ওখানে ছিলাম। আমি ওখানে সারা রাত যেদিক দিয়ে গুলি যাচ্ছে সেই দিকে আমাদের সবার, আপনাদের আমার একসাথে যেদিকে গুলি চলছিল সেদিকে আমাদের দৌড় দেওয়া লেগেছিল। আমরা জানি কি পরিমাণ মানুষ তারা হত্যা করেছে। আমি নিজেও একটা দীর্ঘ সময় লাশের উপর হেলান দিয়ে বসেছিলাম। এরকম একটা সিচুয়েশন ওখানে ছিল। এটা আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমরা সাক্ষী। 5 মেতে গণহত্যা হয়েছে কিনা, কত মানুষ মারা গিয়েছে কিনা আপনারা সাক্ষী, আমরা সাক্ষী, আমরা দেখেছি, আমরা ওখানে লড়েছি। 5 মে হেফাজত এটা কোনো নির্দিষ্ট গ্রুপের কৃতিত্ব না, এটা আলেম, ওলেমা এবং বাংলাদেশের সকল জনগণের ওখানে সংশ্লিষ্টতা ছিল। আমরা সবাই ওখানে সারা রাত যুদ্ধ করেছি, সারা রাত আমরা জীবন দিয়েছি। আমরা জানি আমি অ্যাটলিস্ট একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সেখানে, বুয়েটের, যে শহীদ হয়েছে। প্রচুর আলেম ওলামারা শহীদ হয়েছে, কিন্তু আমরা এটার কোনো বিচার কখনো পাইনি, এটা স্বীকৃতিও পাইনি। আমরা মানুষ মারা গেলে, মানে মানুষ একটা নাম্বার হয় যে ঠিক আছে এতজন মানুষ মারা গেছে, 300 জন মানুষ, এই 300 জনের একজন আমরা। এই সংখ্যাটাও, পরিষ্কার সংখ্যাটাও কোনো রিসার্চের মধ্যে এখন পর্যন্ত বের হয়ে আসে নাই। তো আমরা যে একটা সংখ্যা, সেই সংখ্যাটাও আমরা এই পর্যন্ত পাই নাই, আমাদের পেতে হবে। যদি 5/24-এর গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, একই সাথে 5 মে একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকেই আন্দোলনের শুরু। 5 মেতে আমরা যদি আন্দোলন সংগ্রাম না করতাম তাহলে 24 কখনো হতো না। 5 মের সাথে 24 সরাসরি কানেক্টেড, এবং আমরা চাই এই 5 মেকে এক স্বীকৃতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে, যাতে 5 মে অন্তত আমাদের একটা ছুটির দিন দেওয়া হোক আমাদের শহীদ এবং আহতদের স্মরণে। জি, আসসালামু আলাইকুম। শাপলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার মোহতারাম সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত দিনদার বুদ্ধিজীবী, সাংবাদিক ভাইয়েরা ও নবীপ্রেমিক ভাইয়েরা, আসলে 5 মে শাপলা চত্বরে যে হত্যা হয়েছে, সম্পূর্ণ রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ নবী প্রেমিক এবং দেশপ্রেমিক মানুষদেরকে সেখানে শহীদ করা হয়েছিল। এবং শুধু শহীদ করা হয় নাই, শহীদ হওয়ার পরে কোনো মা বাবা যদি বলে যে আমার সন্তান শহীদ হয়েছে শাপলা চত্বরে, তখন তাদেরও কোনো নিস্তার ছিল না। এমন একটি ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছিল 5 মের পরে। তো এই জন্য শাপলা স্মৃতি সংসদ যে উদ্যোগ গ্রহণ করেছে, এই জন্য আমরা শাপলা স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাই। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো যে 5 মে দেশপ্রেমিক এবং নবীপ্রেমিক
মানুষগুলো যেভাবে নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে স্বৈরাচারের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করে দেশপ্রেমিক ব্যক্তিবর্গ যেভাবে স্বৈরাচারের পতনের শেষ ঘণ্টা বাজিয়ে দিয়েছিল, ঠিক তেমনইভাবে 5 আগস্ট 2024 যারা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করেছিল তাদের খুনিদের বিচার অতি দ্রুত করা প্রয়োজন। এবং এর মাধ্যমে আগামীতে যারা নবী প্রেমিকদেরকে নিয়ে খেলা করবে, যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে খেলা করবে, তাদের জন্য একটা নজির সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। পরিশেষে আমি সরকারকে আহ্বান জানাবো, আজকে বাংলাদেশের চতুর্দিকে যেভাবে হায়না রাজ্য তৈরি হচ্ছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে দলমত নির্বিশেষে সরকারি দল, বিরোধী দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত উপনীত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। শাপলা স্মৃতি সংসদ জিন্দাবাদ।